এই ভিডিওতে কাদিয়ানীদের নিয়ে একটু কথা বলবো। কাদিয়ানীদের নিয়ে আলোচনা চলতেছে, তাই কাদিয়ানীদের নিয়ে কথা বললে ভিডিওটা চলবে। ভিডিও চলার বিশেষ দরকার আছে। তো কাদিয়ানীদের বিষয়ে কি কথা বলবো, যে তাদেরকে নন মুসলিম, অমুসলিম ঘোষণা করা যাবে কি না, এটা নিয়ে আলোচনা। বলবেন পাকিস্তান তো করছে, পাকিস্তান ওদেরকে অমুসলিম ঘোষণা করছে। পয়েন্টটা ওইখানেই, মূল পয়েন্টটা কিন্তু ওইখানেই। পাকিস্তান তাদেরকে অমুসলিম ঘোষণা করছে। এখন তাদেরকে সত্যিই অমুসলিম ঘোষণা করা যাবে কি না, এ ব্যাপারে আমাদের বিশেষভাবে চিন্তা করতে হবে। কারণ পাকিস্তান সবসময় উল্টা কাজ করে। পাকিস্তান যা করবে তার উল্টাটা করবেন, দেখবেন ভালো ফল হয়েছে। তা এমনি পাকিস্তানের মানুষ কিন্তু খুব ভালো, ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে পাকিস্তানি মানুষদের মতন মানুষ হয় না, খুব ভালো মানুষ। কিন্তু 5 জন একত্রিত হয়ে গেলে যে ওরা কি করবে তার ঠিক নাই। আর ওদের পার্লামেন্ট যেখান থেকে তাদেরকে অমুসলিম ঘোষণা করছে, সেখানে তো 5 জন না, 200-300 তো হবেই। 200-300 পাকিস্তানি একত্রিত হইয়া যে বুদ্ধিটা বাইর করবে, সেটা যে কি বুদ্ধি হবে সেটা নিয়ে বিশেষ চিন্তার বিষয় আছে। পাকিস্তান তাদেরকে অমুসলিম ঘোষণা করছে, এমত অবস্থায় এটা সত্যি এটা করাটা ঠিক হবে কি না, এটা আমাদের ভেবে চিন্তে বাইর করতে হবে। তো এই বকবকি করবো আর কি, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা উচিত কি না, এটাই মূল বক্তব্য। তো বক্তব্যের ফাউন্ডেশন হিসাবে আমার আবার একজনের বিরোধিতা করে কথা না বললে ভালো লাগে না। ধরছি ফেস দ্য পিপল, ওটা দেখাবো না একটু পরে। বক বক করতে হবে কিছুক্ষণ, এইটাই হলো মূল উদ্দেশ্য। বক বক করলে পয়সা পাওয়া যায়। আমার চ্যানেল এখন ইনশাল্লাহ 23,000 সাবস্ক্রাইবার। বক বক করলে ভিডিও যদি চলে তাইলে মাসে 10-15 হাজার টাকা ব্যাংকে চলে আসে। এই 10-15 হাজার টাকা মাসে। ইংরেজ সাহেবদের কাজ কারবারই আলাদা, কোনো রিসিপ্ট টিসিপ্ট কিছুই লাগে না, কোনো জিজ্ঞাসা করে না টাকা পাইছেন কি না পাইছেন। একটা মেলের মাধ্যমে খালি জানাই দেয় যে আপনার টাকা পাঠাই দিছি, এবং সেই মেলের মধ্যে লেখা আছে নো রিপ্লাই, মানে উত্তর দিয়েন না। মানে কিছুই করা লাগে না। খালি একবার মনিটাইজ করে দিছিলাম, ওই সময় একটা ফর্ম টর্ম ফিল আপ করে লাগছে, তারপরে ফর্ম ফিল আপ করে মনিটাইজ করে দিছি। তারপর থেকে 2-3 মাস যাবৎ দেখতেছি খালি মাসে মাসে 10-15 হাজার টাকা ব্যাংকে পাঠায় দেন, নো রিসিভ, নো দৌড়াদৌড়ি, নাথিং, কোনো কিছুই নেই। বাংলাদেশে পেনশন এই 30 বছর চাকরি করে পেনশন পাইতে গেলেও তো জুতো একটা ক্ষয় হয়। আজকাল হয় না, আজকাল সিস্টেমে চলে আসছে অনেকটা। তা হইতো আগে আর কি। 30 বছর চাকরি করছেন, তারপরে পেনশন যাচ্ছেন, এরপরে আপনারা চিনবো না, তখন বলবো অমুক ডকুমেন্ট নিয়ে আসেন, আপনার নাম কি, আপনার নামের প্রমাণ সহ নিয়ে আসেন। এই করে টরে আপনারা নানান রকম পেঁচায় টেঁচে তারপরে পেনশন শুরু হয়। হয়তো আগে, এখন সিস্টেমে আসছে অনেকটা ডিজিটাল হয়ে। তো এখন সিস্টেমে আসলেও তো 2-1 বার তো যাইতেই হয় পেনশন অফিসে। কিন্তু এই যে দেন ওরা 10-15 হাজার টাকা করে আমার পাঠায়, একবারও কোথাও যাইতে হইল না, কোনো জায়গায় ছবি পাঠাই দিল, কিছুই না, জাস্ট একটা ফর্ম ফিল আপ করে দিচ্ছি। তারপরে ওরা আমাদের ভিডিও চালায়, মাসে মাসে টাকা পাঠায়, দেখো নো রিসিভ, নাথিং, রিসিভও চায় না। ইংরেজ সাহেবদের কাজ ভালো আছে, এই জন্যই মাঝে মাঝে সাপোর্ট করি আমেরিকারে। সুপার পাওয়ার তো একজন দুনিয়াতে। এখন মুসলমান যদি হয়তো, খিলাফত যদি থাকতো সেটা আলাদা কথা ছিল, খিলাফত তো নাই। তাহলে এখন অন্য একজন সুপার পাওয়ার আছে দুনিয়াতে। এই সুপার পাওয়ারের মধ্যে আমেরিকার থেকে ভালো সুপার পাওয়ার আর হবে না। ইন্ডিয়া হইলে মুশকিল, আমাদের জন্য প্রতিবেশী ভালো না, প্রতিবেশী বেশি শক্তিশালী হওয়া ভালো না। চীন হইলে সব কিছুর মধ্যেই পয়সা নিবে। এই যে আমেরিকা ফ্রি ইন্টারনেট, ফ্রি জিপিএস, ডলারের ব্যবসা, সব কিছু দিল দরাজভাবে করে, তা দেখবেন চীন হইলে নানান দিক থেকে পয়সা নিতে থাকবে। পয়সা তারা কিছুই করে না। এক চীনা লোকের দোকানে যায় বইছি মালয়েশিয়ায়, আমার কয় যে আপনি ওঠেন, দেখছে বাঙালি, বুঝছে যে আমি চা খাবো না, কিছু খাবো না। আমি বলতে ভাই বসছি একটু, বলে যে নো 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 নো, ইটস ফর মানে বায়ার্স, যারা কিনবে তাদের জন্য। তো তুমি বেটা বুঝলাম না যে আমি কিনবো না, আর আমি আর দোকান থেকে কিছু কিনি নেই, উঠে চলে আসছি। তো চীনটা পয়সা ছাড়া কিছু বোঝে না। চীন সুপার পাওয়ার সময়, রাশিয়া হইলে তো আপনারা কনসেপ্ট গিলাই দিতে থাকবে,
কি যে কনসেপ্ট গিলাবে, ও আর এক প্রতিবেশী বেশি শক্তিশালী হওয়া ভালো না। আমেরিকা দূরে আছে, আটলান্টিক মহাসাগরের ওপারে বসে রয়েছে সুপার পাওয়ার, ওইটাই ভালো। আচ্ছা যাই হোক, তবে খেলাফত আসলে সবচেয়ে ভালো হইতো। খেলাফত তো নাই, খেলাফত নাই কারণ আমরা তো খলিফা চিনি না, আমাদের মুশকিল, আমাদের মধ্যে প্রবলেম আছে। ইনশাল্লাহ এসে যাবে, পরে এসে যাওয়ার সময় হয়ে আসছে। তা যাই হোক, এখন কথা হইল কাদিয়ানি বকবকি বাদ দিয়া কাদিয়ানি বকবক শুরু করি। কাদিয়ানিদের দোষ দিচ্ছে হুজুরে কাদিয়ানিদের দোষ দিচ্ছে। কাদিয়ানিদেরকে হুজুরে দোষ দিচ্ছে। এখন বাংলাদেশের হুজুররা হলো সুন্নি, অধিকাংশ হলো সুন্নি। এই সুন্নিদের যে গতি লাভ করছে কবে, সুন্নিদের ভারত মহাবিশ্বে বর্ষের সুন্নিরা কবে গতি লাভ করলো? ওই দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে সুন্নি ইজম বাংলাদেশের যেটা স্পেসিফিক বাংলাদেশি বা ভারতবর্ষের যে সুন্নিজম, এইটা গতি লাভ করছে দেওবন্দের মাধ্যমে। দেওবন্দি হইতেছে মূল ভিত্তি, এখান থেকেই কনসেপ্ট আসে। এই যে সুন্নি গতি লাভ করছে, এটা কত সালে? দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে 1866 সালে। এটা সালটা মনে রাখেন, 1866 সালে। আবার মনে করেন আহলে হাদিস কবে? ওই দেখবেন গতি লাভ করছে 1864-65 সালে। আহলে হাদিস তাহলে একটা হলো 66 সালে স্পষ্ট, কারণ ওটা তো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1866 সালে, সুন্নি শক্তিশালী হওয়া শুরু হইল। আবার 1864-65 সালে শুরু হয়ে গেল আহলে হাদিস। আহলে হাদিসের নাম আহলে হাদিস কে? আহলে হাদিসের কনসেপ্ট মূলত কিন্তু ওহাবি কনসেপ্ট আসছে থেকে সৌদি আরব থেকে। এবং ওই ওহাবি কনসেপ্ট ভারতে এসে আহলে হাদিস হয়ে গেল কেন? বলে ওহাবি তো মরে যাওয়ার পরে আবার যখন অটোমান বিরোধী আন্দোলন শুরু হয়ে গেল, অটোমানদের বিরুদ্ধে যখন আরবিয়ানরা যুদ্ধ শুরু করে দিল, ওহাবিদেরকে বা সালাফি বলা শুরু হইলো আর কি। তো যাই হোক, ওহাবিয়া একই কথা, ওহাবি আন্দোলন যার মাধ্যমে অটোমানদেরকে ধ্বংস করছে। ওহাবি আন্দোলনের পিছনে ইন্ধন জোগাইছে ব্রিটিশ আর ফ্রান্স, জোগাইয়া আরবদেরকে লাগাই দিছে তুরস্কের বিরুদ্ধে। আরবরা তুরস্কদেরকে হারাই দিছে, ব্রিটিশরা এসে সেই যুদ্ধের মধ্যে শরিক হয়ে মিডিল ইস্ট দখল করে নিছে। পরে এটারে 4-5টা দেশ বানাই দিছে, সৌদি আরব, ইরাক, সিরিয়া, জর্ডান, এইগুলা। মক্কার যে শরীফ ছিল মদিনার মসজিদে, মক্কার মসজিদের ইমাম, তার 3 ছেলে 3 দেশ পাইল। একজনে পাইল ইরাক, একজনে পাইল সিরিয়া, একজনে পাইল জর্ডানের জোনে এখনও আছে, মানে তার বংশ আছে আর কি। আর সৌদ পরিবার এরা পাইল হলো সৌদি আরব। এই ভাগ করে দিল আর কি। তো এই হলো ওয়াহাবি। তো ওয়াহাবি আন্দোলন এই ভারতে এসে আহলে হাদিস হইল কেন? কারণ ব্রিটিশরা দেখছে যে ওহাবিদেরকে তো তেল পানি ডালতেছি অটোমান ওসমানীয়দেরকে হারানোর জন্য, তো এই তেল পানি এবং কনসেপ্ট এগুলাতে ঢালতেছি, এর যুদ্ধবাজ তেল পানি ঢালতেছি, যুদ্ধর দিকে নিয়ে যাচ্ছে এদেরকে। স্বাধীনতা যুদ্ধ, আরবরা স্বাধীন হবে, আরব জাতীয়তাবাদ কেমনে করে জাগাইতে হবে? আরব জাতীয়তাবাদের মধ্যে ইসলাম ঢুকানো আছে। এই জন্য ওদেরকে বলা হইলো যে না, ওসমানের ইসলাম ভালো না, ওসমানীয় ইসলাম ভালো না, আরও ভালো ইসলাম বানাইতে হবে, ওহাবি ইসলাম। তো ওহাবি ইসলামের ধোয়া তুইলা সে যুদ্ধংদেহী একটা ওহাবিজম শুরু করলো। এখন ভারতে তো ব্রিটিশই শাসন করতেছে, ওখানে যদি এখানে ওই ওহাবি হইলে ওখানে ওহাবি, সৌদি আরবে ওহাবি, আবার ভারতে ওহাবি, তাহলে সৌদি আরবের ওহাবিদেরকে দেখে ভারতের ওহাবিরা মারামারি শুরু করে দিতে পারে।
কারণ ভারতের ওহাবিরা মারামারি শুরু করে দিলে ব্রিটিশের অসুবিধা, কারণ ব্রিটিশ এখানে শাসন করে। এই জন্য ভারতের ওহাবিদের নাম পাল্টা দিল, নাম বাড়াইলো আহলে হাদিস। জিনিস কিন্তু একই, কনসেপচুয়ালি জিনিস একই, নেতৃত্ব একই, খালি নামে পার্থক্য, জিনিস একই, আহলে হাদিস। বোখারি শরীফে মানে বোখারি, নবী বোখারি আর কি। এখন ওই বোখারিরে মানবে, এখন ওইটাই মিডল ইস্টে হইলে ওটার নাম হলো ওহাবি। আর এই বোখারিরে যদি আপনি ভারতে বসে বসে মানেন তাইলে হয়ে যাবেন আহলে হাদিস। কারণ এখানে গোলমাল চলবে না, এখানে ব্রিটিশ আছে, শাসনিক ক্ষমতা আছে। তাহলে এটা হলো 1866 সালে, 64, 65, 66 সালে এখানে আহলে হাদিস, ওহাবিজম আহলে হাদিসের ছদ্মনামে শুরু হয়ে গেল। আচ্ছা, তাহলে সুন্নি পাইলেন, আহলে হাদিস পাইলেন, আর একটা আসলো কে? কাদিয়ানি। এই কাদিয়ানিরা হলো কি? কাদিয়ানি উনি 1835-এ জন্মগ্রহণ করছে। তাইলে 1866 সালে যখন ওই মাদ্রাসাটা হয়েছিল, দেওবন্দ মাদ্রাসা, এবং ওই ভারতবর্ষে আহলে হাদিস আন্দোলন শুরু হইল, তখন এই যে কাদিয়ানির বয়স কত ছিল? তখন কাদিয়ানির বয়স ছিল 33 বছর, মানে পূর্ণ যুবক, সে তখন ভালো কাজ করতে পারে। আচ্ছা, ওই সময় থেকেই তারও আন্দোলন, কাদিয়ানি আন্দোলন শুরু হয়ে গেল। তাহলে কাদিয়ানিদেরও একটা গ্রুপ। তাহলে এগুলো সব সমসাময়িক ব্যাপার, এবং ওই ব্রিটিশ আমলে এরা টিকে গেছে, এবং এরা বিখ্যাত হয়েছে। বিখ্যাত বানানোর, সরকার বিভিন্নভাবে বিখ্যাত বানাইতে পারে। মনে করেন ধৈর্য এক জেলে নিয়ে গেল, মানুষ মনে করলো আরে বাপরে বাপ কত বড় সংগ্রামী নেতা, তারপরে বিচার টিচার কইরা 1 মাস পরে ছেড়ে দিল, জনগণ মিছিল নিয়ে যায় তাদের ফুলের মালা দিয়ে নিয়ে আসলো, বিশাল নেতা হয়ে গেল জেলে যায়। তো যাই হোক, বিভিন্ন পদ্ধতিতে, কিংবা কিছু ব্রাহ্মণ্যবাদী আতেল, ওটা তো ব্রাহ্মণ্যবাদী মানে মহাবুদ্ধি আর কি, এর জমিদার মহিদার ছিল, এদেরকে লাগাই দিল যে এদেরকে এমনভাবে সংবাদপত্রে পেন্টিং করো যেন বিখ্যাত হয়ে যায়। দেখবেন সংবাদপত্রে তার মধ্যে লেখা টেখার মধ্যে কেমন যেন একটা আন্দোলনকারীর বিরোধিতা করতেছে সরকার, আবার দেখবেন মানে এমনভাবে উঠাই নিয়ে আসবে যে বোঝা যাবে না, মানে চক্রান্ত এমন লেভেলে করে যে মনে হয় যেন আসমান ফেটে যাবে। তাই যাই হোক, সেই আমলে তারা বিখ্যাত হয়েছে, টিকে গেছে 1866 সালে। সব কিছুর পিছনে কিন্তু 1866 সাল, এর পিছনে কিন্তু একটা মূল বিষয় আছে। এই 1866 কেন আসলো, কিংবা 1864, 65, 66, এই সময় দেখা গেল যে কাদিয়ানি আসছে, সুন্নি আসছে, আহলে হাদিস আসছে, ইসলাম ভাগ হয়ে যাচ্ছে। তার মানে কি? ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল শুরু করছে, মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। এক পার্টি হয়ে যাচ্ছে সুন্নি, আর এক পার্টি হয়ে যাচ্ছে আহলে হাদিস, তারা কোরআন মানবে না, খালি হাদিস মানবে। তাহলে কোরআন না মাইনে হাদিস মানবে, তাহলে হাদিস কোনটা মানবে? হুজুরে যেটা কয় সেটা মানবে। তা এখন হাদিস তো আর লক্ষ লক্ষ হাদিস, এখন হুজুরে যে কয়টা যেগুলো কয় সেগুলো মানবে। হুজুরে তো ব্রিটিশরা সাহেবরাদের সাথে পরিচয় আছে, হুজুরে কন্ট্রোল করা যায়। আর কোরআন মানলে কিন্তু মুশকিল, কোরআনে তো আর চেঞ্জ করা যায় না। আল্লাহ তুই দিচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ, ওই সময় আল্লাহ যেটা পাঠাইছে ওইটাই পাকা হয়ে গেছে। যুদ্ধ খালি কোরআন মানেই যুদ্ধ, কোরআন মানেই যুদ্ধ। এখন এই কোরআনের বাদ হাদিস, তাহলে ডিভাইড অ্যান্ড রুল হয়ে গেল। এক পার্টি হয়ে গেল সুন্নি, তো সুন্নিতেও কাজ হচ্ছে না। তবে সবাই তো আর ইসলামকে সহজে ছাড়বে না, এই জন্য ভালো মতন যেন একটু এক স্টেপ নামায় নিয়ে আসলো সুন্নি দিয়া। আপনি ঠিক সুন্নি নামলেতে ইসলাম থেকে এক স্টেপ নিচে নেমে আসছেন। কোরআনের মুসলমান সাহাবীরা ছিলেন কোরআনের মুসলমান, ওই সময় হাদিসের বইটই ছিল না। আপনি যখনই সুন্নিতে চলে আসলেন, তাদের থেকে এক স্টেপ নেমে আসলেন। এখন এই সুন্নির মধ্যে কি কোরআনও আছে, হাদিসও আছে। এরপরে যখন আহলে হাদিসে আসলেন, আরও আর এক স্টেপ নামায় নিয়ে আসলেন। হাদিস মানতেছেন আপনি, শুধু আপনি মুখে বলতেছেন আমি কোরআন মানি, কিন্তু কোরআন কিন্তু তারা মানে না। মানে ঠিকই,
বলেন যে হ্যাঁ কোরআনই মানতেছি, কিন্তু কোরআনের আয়াতের প্রেক্ষাপটে হাদিস বের করবে, ওই হাদিসের তপসরা করে ফাইনালি মানবে হলো হাদিস, এবং কোন হাদিসটা মানবে যেটা হুজুরে বলবে সেটা। আচ্ছা, তাহলে আরও স্টেপ নামায় নিয়ে আসলো আহলে হাদিস, তাতেও কাজ হচ্ছে না, একদম আরও নামায় নিয়ে আসা। মানুষ তো বিভিন্ন রকম হয়, এক পার্টির নাইমে সুন্নি পর্যন্ত আসবে, আর এক পার্টির নাইমে আহলে হাদিস পর্যন্ত আসবে, তার নিচে সে আসবে না, সে ইসলাম ছাড়বে না, ইসলামের প্রতি তো মায়া আছে মানুষের। আর একটা পার্টি আছে, সে একদম নাইমে চলে আসতেছে কাদিয়ানিতে, তার অতটা, সে মুসলমান আগেও ছিল না, অত অত ইসলামের প্রতি তার অত মায়া নাই, কিংবা সে অন্য ধরনের লোক, সে কাদিয়ানিতে থার্ড ডিগ্রিতে, থার্ড লেভেলে, থার্ড ক্লাসে নেমে আসতেছে কাদিয়ানিতে। কাদিয়ানিতে কি করলো? কাদিয়ানিতে হইল কি, তাহলে কাদিয়ানি থার্ড ডিগ্রি কেন? কাদিয়ানি কিভাবে ব্রিটিশদেরকে সাহায্য করছে? ডিভাইড অ্যান্ড রুলে সাহায্য হইল, আহলে হাদিস এবং সুন্নিরা সাহায্য করলো, তারা মুসলিমকে ডিভাইড করলো, ব্রিটিশদেরকে সাহায্য করলো রুল করার জন্য। এখন কাদিয়ানিরা কীভাবে সাহায্য করলো? কাদিয়ানিরা সাহায্য করছে সোজা সাপটা হিসাবে, পাঞ্জাবির লোক তো বুদ্ধি শুদ্ধি, পাঞ্জাবির যেরকম বুদ্ধি ওর কনসেপ্ট ওই রকম দিছে। পাঞ্জাবির লোকদেরকে যে বুদ্ধি দিলে চলবে সেই বুদ্ধিতেই ওখানে চালাইছে আর কি, যার যেরকম। মানে এক পাঠানের গল্প আছে, পাঠান চোর ধরছে, দারোয়ান দুইটা পুলিশরা এসে বলতেছি যে আমি চোর দুইটা বাড়িতে বাইন্দে থুয়েছি, তাড়াতাড়ি চলেন, ওরা অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে। তা থানাওয়ালা জিজ্ঞেস করছে যে চোর ধরছাও, ভালো মতন মানছাও তো? কারণ ও থানাওয়ালা যাইবো আস্তে আস্তে আর কি। বলছে হ্যাঁ পাও বাঁধছি ভালো করে আর কি। হাত বান্ধো নেই? বলে যে না হাত বান্ধি নেই। বলছে তো হাত বান্ধুম কে? ওইলো যে না পালাই এই জন্য পাওটা বাঁধছি। পাঠানে খালি পাও বাঁধছি না পালাই আর পারে, হাত তো বান্ধার কোনো দরকার নাই। তো এখন থানা লাখ হইতেছে যে তাইলে তো হাত দিয়া পাও খুলে চলে গেছে। তো পাঠান তখন বুঝছে হ্যাঁ তাই তো, হাত তো খোলা, তো হাত দিয়ে পাও খুলে দড়ি খুলে চলে দেব। তো কিছুক্ষণ পরে হঠাৎ করে তার লাইট বাতি জ্বলছে। হ্যাঁ হুজুর ও যাইব না। কে? আমিও পাঠান ও পাঠান। তো আমিও পাঠান ও পাঠান, তাই এখন ও পাঠান ও যাবে না, ওর মাথায় বুদ্ধি আসবে না। তা যাইয়া দেখে থানাওয়ালা, যাইয়া দেখে দারোগা সাহেব যে না ও চোর, পাও বান্ধা, ও বসে বসে কাঁদতেছে। তো এই অবস্থা আর কি। তখন ওই পাঞ্জাবি লোক পাঞ্জাবি বুদ্ধি দিছে আর কি, তার সরাসরি বুদ্ধি, সে জেহাদ ক্যান্সেল করে দিল আর কি। ব্রিটিশদের অসুবিধা ওই একটাই ছিল, জেহাদের জন্যই এই সুন্নি আহলে হাদিস এইসব বানাইছে, জেহাদ বন্ধ করার জন্য। তো সরাসরি জেহাদ ক্যান্সেল করে দিল। এখন জেহাদ তো কোরআনে আছে, বন্ধ করতে গেলে কেমনে করে করবে? নবী হওয়া লাগে। প্রথমে নিজের সে নবী দাবি কইল যে এই শেষ নবী না, রসুল্লাহ শেষ নবী না, সে ওই যে সিল অফ প্রফেট যে একটা কোরআনে আয়াত আসছে খাতামান নবীন, ওইটার একটা নতুন ব্যাখ্যা দিল। খাতামান নবীনের নতুন ব্যাখ্যা দেওয়া যায়। কোরআন হইল আসলে শেষ বই, বোঝা যায় যে এই যে বাইবেলের যে সিরিজ নেম আসছে তার শেষ বইটা কোরআন, সমাপনী পুস্তক। তো এই হিসাবে বলতে পারেন যে হ্যাঁ উনি খাতামান নবীন, ওনার কাছে বই শেষ হয়েছে। ইব্রাহিমের ঘরে যে বইগুলো আসছে সেই বইয়ের শেষ বইটা রসুলের কাছে আসছে। থার্ড টেস্টামেন্ট বলতে পারেন, লাস্ট টেস্টামেন্ট কোরআনকে। তো ওই সব ধরনের উদ্ভট থিরিমিউরি দিয়া সে বলে দিল যে রসুল্লাহ খাতামিন নবীন হইল, আরও নবী আসবে, তো আমি নবী। সে প্রথমে নবুয়ার দাবি করছে। নবুয়ার দাবি করে এখন হালে পানি পায় নেই, কারণ রসুল্লাহ এতবার বলছে যে আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না, যে ওইটা খায় নাই মানছে। তো ইয়া তো খাওয়ানো গেল না। এখন ইয়া খাওয়ানো না গেলে এখন কেমনি করে যে হাত বন্ধ করবে? তখন সে আবার বললো যে সরি ভুল হয়ে গেছে, আমি শেষ নবী না। ওই দাবি সে বাদ দিয়েছিল, শেষ নবীর দাবি সে বাদ দিয়ে দিল। আসলে শেষ নবীর আগে প্রথমে সে নিজের আল্লাহ দাবি করছিল, আর নিজের আল্লাহ টাল্লাহ দাবি কইরা, মানে ওই পীরের লাইনে আর কি। পরে সে শেষ নবী দাবি কইরা যে হাত ক্যান্সেল করার বুদ্ধি এটা করলো। তারপরে শেষ নবী বাদ দেওয়ার পরে সে জেহাদ ক্যান্সেল হয়ে শেষ নবী মাইনসে খায় না। তোর বলতে না শেষ নবী না, আমি ইমাম মাহাদি। আচ্ছা, ইমাম মেহেদি হয়ে সে যুদ্ধ মতো, মানে যা যুদ্ধ সব আমি করে হারাই দিলাম, আর যুদ্ধ নাই। দেন ইমাম মেহেদির সাথে যে ঈসা নবী আসার কথা, এই ঈসা নবী আসে নাই। এখন কি করব? এখন নিজের ঈসা নবীও ঘোষণা করে দিল,
সে ইমাম মেহেদি কাম ঈসা নবী, এই দুই জিনিস একত্রিত হইয়া সে নিজে জেহাদ বন্ধ তার আউটপুট ছিল, মূল কথা ছিল যে জেহাদ বাতিল, এছাড়া আর কোনো কিন্তু ইসলামের সাথে তার কোনো সংঘর্ষ ছিল না। তাহলে এই যে 1866 সালের দিকে তার বয়স 33-34, তারপরে সে ব্রিটিশের সাহায্য টাহায্য করছে এবং ফাইনালি জেহাদ বন্ধ করে দিল পাঞ্জাবে ছিল তখন তার মূল ঘাঁটি আর কি। এইগুলা তারা ব্রিটিশরা এই যে ডিভাইড অ্যান্ড রুল করার জন্য এই যে এত কিছু করলো, মাদ্রাসা তৈরি করলো, আন্দোলন তৈরি করলো, লোকজনদেরকে পয়সা খাওয়াইলো, বিখ্যাত বানাইলো। তা এই ডিভাইড অ্যান্ড রুলের শুরু করলো এই যে 60-এর দশকে, 1860-এর দশকে। কারণ কি? কারণ হইল ওই ঢাকার একটা ঘটনা। ঢাকা শহরে হয়েছিল কি 1858 সালে ওই পুরান ঢাকায় দেখেন যে একটা আছে শহীদ মিনার, ওইখানে 1858 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। এই ঢাকা শহরের এই সিপাহী বিদ্রোহ সারা ভারতবর্ষের মুসলমানরা খাইছে মানে কি তারা অ্যাকসেপ্ট করছে যে না, ব্রিটিশ খেদাইতে হবে। এই 1858 সালের সিপাহী বিদ্রোহ সারা ভারতবর্ষে ছড়াই গেছিল এবং এটা মূলত ছিল মুসলমানদের আন্দোলন। মুসলমানরা চেষ্টা করতেছিল ব্রিটিশ খেদানোর। ওই সময়কার সংবাদপত্র আমি পড়ছি, আমার বন্ধু আছিল দদুলের বড় ভাইয়ের কাছে বই আসছিল, পুরানো আমলের বই। তার কাছে ওই 1858 সালের হাতে লেখা সংবাদপত্র তার বাসায় অনেকগুলো আসছিল, হাতে লেখা সংবাদপত্র বাঁধাই করে রেখে দিছে। তা ওখানে পড়ছি যে কলকাতার শহরে শহরে দুর্গের ন্যায় ব্যবস্থা করা হইয়াছে, বিদ্রোহীগণ ঢাকা হইতে আসিতেছে, তাহাদেরকে কলকাতাতে ঢুকিতে দেওয়া হইবে না। প্রত্যেক বাড়ির ছাদে প্রচুর পরিমাণে ইট বাড়ির ছাদে ইটা রাখছে আর কি। তখন তো ঢাল তরোয়াল বল্লম লাঠি ছোটা এগুলো নিয়ে আক্রমণ করতো, বন্দুক 303 রাইফেল মনে হয় তখন ছিলই না। তা এখন ওই বাড়ির ছাদে ইট জমা করছে, এগুলো সব সংবাদপত্রে আমি পড়ছি। আন্দোলনটা মূলত মুসলমানদের আন্দোলন ছিল। 1858 সালে মুসলমানদের আন্দোলনটা ব্রিটিশরা কোনো মতে কন্ট্রোল করার পরে কোম্পানির শাসন বাতিল হয়ে গেল, আসলো ব্রিটিশ রাজ চলে আসলো। ব্রিটিশ রাজ আসার পরেই ব্রিটিশ রাজ আসা মানে গোয়েন্দা বাহিনী MI6 এগুলো চলে আসলো। এই গোয়েন্দা বাহিনীরা এখানে দেখলো যে এই মুসলমানরা আন্দোলন করছে, আন্দোলন তো আবার করবে, এই আন্দোলনে ব্যর্থ হয়েছে, তাহলে 20 বছর পরে আবার করবে। তাহলে 20 বছর পরে যখন আবার আন্দোলন করবে, তাহলে কি করতে হবে? ওই আন্দোলনকে আগের থেকে ঠেকাইতে হবে। এটা তো গোয়েন্দাদের কাজ। আর ওদের গোয়েন্দা খুব ভালো, আমাদের দেশের গোয়েন্দার মতন না। মানে আমাদের দেশের গোয়েন্দা অত ভালো না। মানে বিডিআর বিদ্রোহ হইল গোয়েন্দাদের ব্যর্থতা, গোয়েন্দারা জানতে পারে নাই যে বিডিআরে বিদ্রোহ হবে। একটু ভাষা জানছে কিন্তু ভালো মতো কিছু জানতে পারে নাই, কারণ এনএসআই নিজস্ব কোনো লোক পিলখানায় আছে কিনা সন্দেহ, থাকলেও হয়তো ওই সৈনিকের মধ্যে কেউ আছে। এনএসআইয়ের লোক হয়তো সৈনিক লেভেলের কিছু, মানে বিডিআরের পিলখানায় হলো পিলখানায় সৈনিকরা বিদ্রোহ করছে, আর অন্যদিকে এনএসআই হয়তো ওই তার ওই অফিসের একজন সৈনিক লেভেলের লোক পিলখানায় দিয়ে দিচ্ছে। তেমন সৈনিক ভাই এই ধরনের কেসে রিপোর্ট নাও করতে পারে, সে করলেও হালকা করে করবে। তাহলে এনএসআইয়ের কী দেওয়া উচিত ছিল? ডাইরেক্ট বিসিএসের একটা লোক অফিসারকে বলা উচিত ছিল যে তুমি বিসিএস, তোমার চাকরি হয়ে গেল, তোমার বেতন পোষায় যাবে ব্যাংকে, তুমি জীবনেও কোনো দিন অফিসে আসবে না, তুমি ডিপ এজেন্ট হিসাবে বিডিআরের সৈনিক পদে ভর্তি হয়ে যাও। সৈনিক পদে ভর্তি হয়ে যাবে অফিসার, বেসিক্যালি সে বিসিএস অফিসার, সৈনিকের চাকরি করে যেতেছে আজীবন, ডবল বেতন। এনএসআই থেকে সে বিসিএস অফিসারের বেতন পাইতেছে, প্রমোশনও পাইতেছে গোপনে, আবার এদিকে পিলখানায় বিডিআরের চাকরি করেও বেতন পাইতেছি, ডবল বেতনে চাকরি করতেছে আর কি। ডিপ এজেন্ট যদি আলাদা জাতের জিনিস হইতো তাহলে পুরা খবর পিলখানার থেকে চলে আসতো, কিন্তু ওরা রাখে হইলো ওই একই জাত। যাই হোক, ব্রিটিশের গোয়েন্দা অনেক উন্নত,
তারা ওই ডিভাইড অ্যান্ড রুল করে দিচ্ছে। আপনার হুজুরের মধ্যে এই হুজুর যেগুলা প্রতিষ্ঠাতা হুজুর, দেখবেন যে ওই হুজুরের মধ্যে অনেকে আছে একেবারে অরিজিনাল ব্রিটিশের প্ল্যান্টেড, একেবারে গোড়ার থেকে আসছে, এমনভাবে আসছে যে ছোটোবেলায় হয়তো পাঠাই দিছে, 9 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে, বড় হইয়া পইরা টইরা হুজুরের মেয়েরে বিয়ে করে দেখা গেল যে বিরাট বড় একজন আলেম হয়ে গেছে। সেই আলেমরে বিখ্যাত করার জন্য সংবাদপত্রে টত্রে মিডিয়া সাপোর্ট দিয়া সেই আলেম একজন বিখ্যাত আলেম হয়ে গেল, আপনি চিনেন তাকে আলেম হিসাবে, কিন্তু সে কিন্তু ডিপ এজেন্ট গোয়েন্দা বিভাগের। আচ্ছা, যাই হোক, এইভাবে ডিভাইড অ্যান্ড রুল করছে। 1858 সালের যে আমরা ঢাকার থেকে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, যে সূত্রপাত সারা ভারতবর্ষব্যাপী ছড়ায় পড়ছিল এবং মুসলমানদের একটা বিশাল জাগরণ হয়েছিল, এবং সেই জাগরণকে যেন আর কোনো দিন না হয়, 1858 সালের পরে ব্রিটিশ রাজ চলে আসলো, ব্রিটিশ আর্মি চলে আসলো, MI6 গোয়েন্দা বাহিনী চলে আসলো, তারা ডিভাইড অ্যান্ড রুল শুরু করে দিল। প্রথমেই এই সুন্নি স্কুল অফ থট, আহলে হাদিস স্কুল অফ থট, কাদিয়ানি স্কুল অফ থট, এইগুলা জাগায় দিল, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিল। তা যাই হোক, সেটা পুরানো কথা, এখন ওই সব লোক মরে গেছে, ওরা আর এখন এই দুনিয়ার খাতায় নাই, ওরা এখন হিসাব কিতাব দেওয়ার তালে আছে। এখন কি অবস্থা, এখন কি বর্তমানে কি অবস্থা? বর্তমানে তো কনসেপ্ট ঢুকে গেছে, ওই জেনারেশন তো নাই, তাদের বাচ্চা কাচ্চা নাতি নাতনিরা আছে। এখন নাতি নাতনি, এখন কাদিয়ানি অরিজিনাল কাদিয়ানি তো নাই, আছে তার নাতি নাতনিরা কিংবা নাতির ঘরের পোলারা, এই ধরনের 4th জেনারেশন আছে। এই 4th জেনারেশনের ধর্মের মধ্যে কিছু কুসংস্কার ঢুকে গেছে, যেমন ঢুকছে সুন্নির মধ্যে, তেমন ঢুকছে আহলে হাদিসের মধ্যে, তেমন ঢুকছে কাদিয়ানিদের মধ্যে। এই কুসংস্কারকে মুক্ত করা এটাই হইতেছে মূল কাজ, ওদেরকে নন মুসলিম ঘোষণা করা মূল কাজ না। আপনি নন মুসলিম ঘোষণা করে দিলেন, হে ইসলাম থেকে চলে গেল, তখন ওই ইহুদি মোসাদ মনে করবো পাইছি রে, একটা গ্রুপ পাওয়া গেছে, একেবারে ভালো গোয়েন্দা হইতে পারবে, একেবারে দেখতে দেখতে সব ওদের মতন, আপনি ও পিক আপ করে ফেলবে ব্রিটিশ MI6 আর মোসাদ, ওরা দিয়ে দেখবেন যে আপনার বিরুদ্ধে কাজ করতেছে, আপনি টের পাইতেছেন না। ওই অরিজিনালি এসে হয়তো দেখা গেল কাদিয়ানি আপনার মসজিদের ইমাম সাহেব হয়ে বসে রয়েছে। তা যাই হোক, তা এভাবে তারা নন মুসলিম ঘোষণা করাটা পাকিস্তানের মতন দেশ করতে পারে, বাকি সবাই করবে কিনা, কারণ এরা তো অরিজিনাল ওই যুগ তো নাই, ব্রিটিশ চলে গেছে, আমরা এখন স্বাধীন, ব্রিটিশ চলে গেছে, ওই যুগ নাই। ব্রিটিশরা যে অকাম করছিল এবং সেই সাথে অকামের যারা সহায়তা দিছিল, তাদের শিক্ষাটা আমাদের ধর্মের মধ্যে রয়ে গেছে। অতএব আমাদের ধর্মের শিক্ষাকে ঠিক করতে হবে। কাউরে নন মুসলিম ঘোষণা করা ঠিক হবে না, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, নন মুসলিম ঘোষণা কে করতে পারে? নন মুসলিম ঘোষণা করতে পারে কে? সরকার পারে না। পাকিস্তানের পার্লামেন্ট পারে না। কোনো মানুষকে নন মুসলিম বা মুনাফিক ঘোষণা শুধুমাত্র খলিফা করতে পারে, শুধুমাত্র খলিফা, অন্য কেউ করতে পারবে না। খলিফা একটা লোক বা একাধিক লোককে মুনাফিক ঘোষণা করে তাদের বিরুদ্ধে জেহাদের হুকুম দিতে পারে, বলতে পারে যেখানে পাও হত্যা করো। খলিফার পাওয়ার আছে মুনাফিক ঘোষণা করা, আপনি মুনাফিক বলতে পারবো না কাউরে। খলিফার পাওয়ার আছে নন মুসলিম ঘোষণা করার, কারণ মুসলিম কাকে বলে? যে খলিফার অনুগত তাকে মুসলিম বলে, আর যে খলিফার অনুগত না সে কি? সে মুমিন হইতে পারে, বিশাল বড় দরবেশ সাহেব হইতে পারে, কিন্তু সে মুসলমান না, সে বেঁচতে যাবে। দরবেশ সাহেব এত বড় দরবেশ যে উনি জান্নাতুল ফেরদাউসে চলে যাবে আল্লাহর সাথে স্পেশাল খাতির, হইতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সে মুসলমান না, সে মুমিন। মুসলমান মানে অনুগত, কার অনুগত? সে রসুলের জীবদ্দশায় রসুলের অনুগত ছিল, এখন খলিফার অনুগত। রসুলের রিপ্লেসমেন্ট হইতেছে খলিফা।
খলিফা ছাড়া কেউ কেউ মুনাফিক বা নন মুসলিম ঘোষণা করতে পারবে না। বাংলাদেশ সরকারের অধিকার নাই কাদিয়ানিদেরকে নন মুসলিম ঘোষণা করার। এটা ফোর্থ জেনারেশনের কাদিয়ানি। অধিকাংশ ছেলেই দেখবেন যে কোরআন পড়ে এবং কোরআন পড়ে নিজেই নিজের শুধরায় ফেলে। অধিকাংশ কাদিয়ানি থাকবে না, 2 দিন পরে দেখবেন যে কাদিয়ানি বলে কিছু নাই। 2-4 জন ওই যে পয়সাখোর থাকবে, র এবং MI6-এর পয়সাখোর দেখা গেল 2-4 জন রয়েছে, তারা মিটিং মিছিল করতে দিতেছে। তাদের মধ্যে কিছু দেখবেন হুজুর টাইপ, তারা বড় বড় হুজুর বক্তৃতা দিতেছে, কিন্তু তলে লোক থাকবে না। কারণ কোরআন শুদ্ধ করে, কোরআন জ্বালায় দেয়। কোরআনের মাধ্যমে এদেরকে শুদ্ধ করতে হবে, শুদ্ধ করাটাই উদ্দেশ্য। এদেরকে নন মুসলিম ঘোষণা করাটার কোনো কারণ নাই। আচ্ছা, এখন আর একটু ফার্দার আলোচনা করি। ফার্দার আলোচনা না করলে জিনিসটা আমার পয়েন্টটা বোঝা যাবে না। অনেকেই খেপে যাবে, কি বলেন আপনি, কাদিয়ানিরা মুসলমান, এত বড় কথা, শেষ নবীরে মানে না, এত বড় কথা। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আলোচনাটা আবার গোড়ার থেকে শুরু করি। এতক্ষণের আলোচনা পার্ট 1 আলোচনা হয়ে গেল, গোড়ার থেকে শুরু করি আবার আলোচনা। বিশাল আলোচনা করতে গেলে অনেক সময় যায়, এর মধ্যে আমার আবার সিগারেট খাইতে ইচ্ছে করে। ভিডিও সিগারেটও খাওয়া যায় না, দৌড় ঘোরা না। আচ্ছা, যাই হোক, শুরু করি। দেখেন, এই দেখেন, প্রথমে দেখেন, এই যে ফেস দ্য পিপলের কথা আপনাদেরকে প্রথম শোনাবো একটু, তারপরে আলোচনা করব 3 জনের কথা। ব্যারিস্টার মোল্লা, এটা তো সবাই চেনেন। ব্যারিস্টার মোল্লা লন্ডনে থাকে, ব্যারিস্টার, লন্ডনে ব্যারিস্টারি করে। বিশাল জ্ঞানী লোক। গবেষণা করতে করতে এমন পর্যায়ে পৌঁছায় যায় যে গবেষণা মাইনছে আর বোঝে না। যাই হোক, উনি বহু চেষ্টা করে গবেষণাটা বোঝানোর জন্য, কিন্তু গবেষণাটা বেশি জটিল হয়ে যায় মাঝে মাঝে। ব্যারিস্টার মানুষ তো অনেক বুদ্ধিমান লোক, লন্ডনে থাকে। উনিও খুব গবেষণামূলক একজন হুজুর, এনার ইউটিউবে প্রচুর বক্তৃতা আছে। আর ফেস দ্য পিপল তো বিশাল এক সাংবাদিক। আচ্ছা, ফেস দ্য পিপলের কথা দিয়ে আমি এখন শুরু করব। আচ্ছা, আমার কিন্তু বর্তমান পর্যায়ের কথার সাথে পূর্ব পর্যায়ের কথার কোনো আলোচনা না, মিল নাই। এখন আমি অন্য লাইনে একই পয়েন্টে যাচ্ছি। কাদিয়ানিদের আলোচনাই করব, কিন্তু এখন লাইন অফ ডিসকাশনটা ভিন্ন হবে। লাইন অফ ডিসকাশনটা চেঞ্জ। অন্য লাইনে যে আমি দেখব যে তাদেরকে নন মুসলিম ঘোষণা করা যাবে কি যাবে না, কিংবা উচিত কি উচিত না। আচ্ছা, কিংবা তারা মুসলিম কি মুসলিম না, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, আসলে কি তারা মুসলমান? আচ্ছা, এটাও আমি আলোচনা করব। তারা মুসলমান কি না, এটা এক নম্বর আলোচনা করা। 2 নম্বর হলো আলোচনা করা হলো তাদেরকে নন মুসলিম ঘোষণা করা যাবে কি না, এটা 2 নম্বর পয়েন্ট। তাহলে আমি প্রথমে শুনি ফেস দ্য পিপল কি বলে। এই অনুষ্ঠানটি শুধুই আলোচনা অনুষ্ঠান হলেও এটিকে আমি ডিবেটের আদলে পরিচালনা করব। সময় নির্ধারণ করে দেওয়া হবে, তার মধ্যে আপনারা শেষ করবেন আলোচকদের উদ্দেশ্যে আমি বলছি। তবে আজকে এই অনুষ্ঠানটি নতুন একটি বিষয় সংযোজন করছি, সেটি হলো কোনো পক্ষ অন্য পক্ষের সম্পর্ক যদি কোনো প্রশ্ন থাকে সেটিকে আপনারা প্রশ্ন আকারে করতে চাইলে হাত তুলে অনুমতি চাইবেন এবং চলমান বক্তা তার সুবিধা মতো সেই প্রশ্নটি গ্রহণ করবে। এই হলো সিম্পল আজকের আমাদের অনুষ্ঠানের নিয়ম নীতি। আমি শুরু করছি জনাব রহমানি, আপনাকে দিয়েই। জনাব আবু মোহাম্মদ রহমানি, বলা হয়ে থাকে আমাদের ইসলাম ধর্মে, খুব কেয়ারফুলি আমার প্রশ্নটি শুনবেন, ইসলাম ধর্মে সেই স্বাধীনতা দেয়া আছে যে, এই যে এখানে উনি বললো যে কেয়ারফুলি আমার কথাটা শুনবেন, মানে উনি আলোচনার মধ্যে একটা নোক্তা ঢুকাই দিতেছে। ওনার নোক্তা আছে আলোচনায়, মুক্ত আলোচনা না। উনি কেয়ারফুলি একটা জিনিস আবার শোনাই দিতে যাচ্ছেন, সেটা একটু শোনেন। কেয়ারফুলি যে জিনিসটা শোনাইতে যাচ্ছেন সেই জিনিসটা কি? যে যার ধর্ম পালন করবে এবং যে যার মতবাদ নিয়ে ধর্ম পালন করবে, এতে আপনাদের সমস্যা কোথায়? আপনারা কেন আহমদিয়া বা কাদিয়ানীদের ধর্ম বিশ্বাস বা তাদের মতবাদ প্রকাশে বাধা দিচ্ছেন? যে বিষয়টি এখন বারবার উঠে আসছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের শেষ নবী নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন, এবং এইসব কারণে আপনাদের প্রতি যে দায় এসছে, বিশেষ করে পঞ্চগড়ের ঘটনার কারণে, হামলার কারণে, বিভিন্ন ঘটনার কারণে, সেটিকে আপনি কিভাবে এড়াবেন? আপনার সময় পুনর্বারে তারা পাবেন। এইখানে সে যে নোক্তাটা ঢুকাই দিল, ইসলাম নাকি বলে যে যে যার ইচ্ছা ধর্ম পালন করবে।
তোমার কাছে তোমার ধর্ম, আমার কাছে আমার ধর্ম, এই কথাটা নাকি ইসলাম বলে? হ্যাঁ বলে। আচ্ছা, যে যার ধর্ম পালন করবে তাতে আপনাদের অসুবিধা কি? কাদিয়ানীদেরকে কেন খারাপ বলেন? কাদিয়ানীদেরকে কেন বাধা দেন? এইটাই আজকের আলোচনা। সেটা সে এই একটা ডাইরেকশন দিয়ে দিছে। এই ডাইরেকশনটা তার হলো কি, যে যে যার ধর্ম পালন করবে ইসলাম অনুযায়ী, অতএব আপনারা কাদিয়ানীদেরকে কেন বাধা দিচ্ছেন? সে যে এই যে নোক্তাটা ঢুকাই দিল, এইটাই ভুল ধারণা। ইসলাম এরকম কথা পারমিশন দেয় না। ইসলামের পলিসি দুইটা। ইসলামের পলিসি দুইটা। একটা পলিসি, ইসলামের একটা পলিসি হইল লাকুম দিনুকুম ওলিয়া দিন। তোমার কাছে তোমার ধর্ম, আমার কাছে আমার ধর্ম। এটা কোথায়? এইটা হইল ইসলামের 1 নাম্বার পলিসি। 1 নাম্বার পলিসি। এটাকে আপনি ধর্ম নিরপেক্ষতার রূপও দিতে পারেন। বলতে পারেন যে যে যার ধর্ম পালন করবে। ইসলামের ধর্ম নিরপেক্ষতা কিন্তু ধর্মহীনতা না। সবাই ধর্ম পালনের সম অধিকার, এটাই হলো ইসলামী ধর্ম নিরপেক্ষতা। এবং এইটা আসছে কোত্থেকে? লাকুম দিন উকুম ওলিয়া দিন, এই কথার থেকে, কোরআনের আয়াত। এখানে বলা হয়েছে তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। ইসলামের এইটা হলো 1 নাম্বার পলিসি। 1 নাম্বার পলিসি। ইসলামের এই পলিসিটা কোথায় প্রযোজ্য এটা দেখতে হবে। কোরআন শুধু পলিসি দেয় নাই, প্রযোজ্য সময়, প্রযোজ্য ক্ষেত্র আপনার ওই কোরআন থেকেই বের করতে হবে। এইটা হইল ওই সময় বা ওই স্থান, সময় বা স্থান, স্থানকাল, ওই সময় বা ওই স্থানের জন্য এটা প্রযোজ্য যেখানে বা যখন ইসলাম দুর্বল। ইসলাম দুর্বল অবস্থায় মুসলমানদের পলিসি কি হবে? তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। এই যে আমাদের দেশ, আমাদের দেশে আমরা বলতে পারি তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। কারণ আমরা যদি বেশি ইসলামী আইন করি, অনেক লোক এখান থেকে দেখবেন যে বাংলাদেশ থেকে চলে গেছে, ভারতে চলে গেছে। এটা গোলমাল সৃষ্টি হবে। কিংবা ভারতের মুসলমান ধরেন, আমাদের দেশ বাদ দিলাম, ভারতের মুসলমান মাত্র 10-15% মুসলমান আছে ভারতে। ওইখানে তাদের পলিসি কি হবে? তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। এটা মুসলমানদের দুর্বল অবস্থায়। কিন্তু মুসলমানদের সবল অবস্থায় এই পলিসি না। মুসলমানদের সবল অবস্থায় পলিসি ভিন্ন। মুসলমানদের সবল অবস্থা কি? যে না আমি শক্তি পাইলাম আর অমনি পলিসি চেঞ্জ করে দিলাম, তা কিন্তু না। সবল অবস্থার মধ্যে বলতেছি মুসলমানদের একটা নিজস্ব এলাকা আছে। আল্লাহ মুসলমানদেরকে একটা এলাকা দিছেন, সেই এলাকায় পলিসি ভিন্ন। মুসলমানদের একটা নিজস্ব, পৃথিবীটা আল্লাহর। আল্লাহ যখন মুসা আলাইহিস সালাম রে সমুদ্র পার করে নিয়ে আসলেন কেনানে, তখন আল্লাহ বললেন যে এইটা তোমার ভূমি। ইহুদিরা এখনো বলে যে তাদের প্রমিসড ল্যান্ড, আল্লাহ প্রমিস করছে যে হ্যাঁ ইসরায়েল, বা এখন যে ইসরায়েল বা প্যালেস্টাইন যাই বলেন না কেন, এটাকে তারা প্রমিসড ল্যান্ড বলে। কারণ ওদের ধর্মগ্রন্থে লেখা আছে। কিংবা তাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচায় নিয়ে আসলাম, এই যে ইসরায়েল, এই এলাকায় তোমরা থাকবে, এটা তোমাদের জমি, এখানে তোমরা থাকবা। তার মানে প্যালেস্টাইনদেরকে খেদাই দিয়ে থাকবা, তোমরাই শুধু থাকবা, এরকম কথা তো আল্লাহ হয় নাই। তারা আবার প্যালেস্টাইনদের খেদাই দিয়েছে, এটা হইলো আবার অন্যায়। প্যালেস্টাইনরাও থাকবে, তোমরাও থাকবা, এরকম হইলে ভালো হইতো আর কি। আল্লাহ বলছে তোমরা এখানে থাকো, তো তারা এখানে থাকবে। তা থাকবে যায় আবার প্যালেস্টাইনকে খেদাইব কে? আচ্ছা, অন্য আলোচনায় না গেলাম। তাহলে তাদের প্রমিস ল্যান্ড কি? ইসরায়েল, জেরুজালেম, এটা ইহুদিদের প্রমিস ল্যান্ড। সেরকম যখন ইসলাম আল্লাহ ধর্ম হিসাবে দিলেন, তখন ইসলামকেও একটা জমি দিছিলেন আল্লাহ। কোরআনের মাধ্যমে ইসলামকে একটা জমি দিছিলেন। এই যে ইসলামের জমি আল্লাহ দিলেন, এই জমিটাকে দারুস সালাম বলা হয়। কোরআনে দারুস সালাম বলা হয়েছে। এই জমিতে, এই দারুস সালামে ইসলামের পলিসি ভিন্ন। এখানে কিন্তু লাকুম দিনুকুম ওলিয়া দিন বললে চলবে না। এখানে অ্যাকসেপ্টেড ধর্ম হইতেছে ইসলাম এবং খ্রিস্টানিটি এবং ইহুদি। পিপল অফ দ্য বুক হইলে চলবে। সাবিয়ান চলবে। সাবিয়ান কারা বোঝা যায় না, সাবিয়ান বাদ দিলাম।
তাহলে মুসলমান, ইহুদি, খ্রিস্টান এরাই শুধু ওই 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 জমিতে নিরাপদে থাকতে পারবে, পত্তলিক থাকতে পারবে না ওখানে। লাকুম দিনুকুম ওলিয়া দিন হবে না। পত্তলিকদের আমি আয়াতগুলা দেখাচ্ছি। এই জমিটা কোনটা? আল্লাহ মুসলমানদেরকে যে জমিটা, আপনি সৌদি আরবে যাচ্ছেন, সৌদি আরবে ওখানে আপনার মুসলমান, সব মুসলমান। একটা হিন্দু লোক যদি সৌদি আরবে যায়, সে তখন সফরকারী হিসাবে যায়। সফরকারীদের সম্মান কোরআনে দেওয়া হয়েছে। তাদেরকে খাওয়া পড়া থাকার ব্যবস্থা, সমস্ত রকমের সম্মান, সমস্ত রকমের সুবিধা কোরআনে দেওয়া হয়েছে। সে 10 বছর চাকরি করলেও সে সফরকারী হিসাবেই ওখানে থাকবে। সে ওখানে যদি পার্মানেন্ট জমি কিনা পার্মানেন্ট বসবাস শুরু করে, তাহলে সে আর হিন্দু থাকতে পারবে না, সে তার মন্দিরও স্থাপন করতে পারবে না ওখানে। সে হয় খ্রিস্টান হইতে হবে, না পার্মানেন্ট জমি কিনা থাকতে হলে খ্রিস্টান, ইহুদি বা মুসলমান হইতে হবে, আব্রাহামিক ধর্মে থাকতে হবে। হিন্দু থাকা যাবে না ওখানে। এটা কোরআনের আয়াত থেকে আমি দেখাচ্ছি। এটা আমি আগেও দেখাইছি। এই যে এই আয়াতটা দেখেন, 6 নম্বর সূরার 92 নম্বর আয়াত। অ্যান্ড দিস ইজ এ বুক হুইচ হ্যাজ বিন সেন্ড ডাউন, মানে কোরআন। তাহলে কোরআনকে দেওয়া হয়েছে কিসের জন্য? দ্যাট দাও মে, তুমি ধর্মপ্রচার করবা, ওয়ার্ন দ্য মাদার অফ দ্য সিটিস, শহরের মা এবং এর আশেপাশে যারা আছে তাদের মধ্যে তুমি ধর্মপ্রচার করার জন্য আমি কোরআন দিছি। তাহলে কোরআনের এলাকা কোনটা? শহরের মা এবং আশেপাশের এলাকা। এই এলাকায় শহরের মা এবং আশেপাশের এলাকা, এটা কোরআনকে দেওয়া হয়েছে, রসুলকে দেওয়া হয়েছে। কোরআন এখানে রুল করবে, কোরআন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী চলবে। এই আয়াত আর একটা আছে, একটা আয়াত থাকলে বলতে পারতেন, হঠাৎ আসছে। এই যে 42 নম্বর সূরা 7 নম্বর, দাস উই হ্যাভ সেন্ড ডাউন বাই ইনস্পিরেশন টু দি অ্যান আরবিক কোরআন, আমি তোমাকে একটা আরবি কোরআন দিছি। দ্যাট দাও মে ওয়ার্ন দ্য মাদার অফ সিটিস, শহরের মা, অ্যান্ড অল অ্যারাউন্ড হার, এবং মাদার অফ সিটির আশেপাশে যারা থাকে তাদের সবাইকে তুমি ওয়ার্ন করবা, এদের মধ্যে ধর্মপ্রচার করবা। কি? কোরআন। তাহলে কোরআনের এলাকা কোনটা? মাদার অফ সিটিস এবং তার আশেপাশের লোক। মাদার অফ সিটিস কোনটা? সারা পৃথিবীর লোক জানে যে মাদার অফ সিটিস মানে হলো ব্যাবিলন, কারণ ব্যাবিলন মানব জাতির প্রথম শহর এবং এটা বাবেল শহর। এখান থেকেই ভাষা আলাদা হয়ে গেছিল, মানুষ বিভিন্ন শহরে ছড়ায় পড়ছিল। ব্যাবিলন প্রায় 7000 বছর আগের পুরানো শহর, মানব জাতির প্রথম শহর। এই জন্য এটাকে মাদার অফ সিটিস বলা হয়। এটা বাইবেলে পরিষ্কারভাবে বলা আছে যেটা প্রথম শহর। তাহলে এই যে ব্যাবিলন হইল মাদার অফ সিটিস, এই ব্যাবিলনের পিপল অ্যারাউন্ড হার, ব্যাবিলনের আশেপাশে কারা ছিল? কোরআন নাজিল হয়েছে ব্যাবিলন এবং পিপল অ্যারাউন্ড হার, ব্যাবিলনের আশেপাশের লোকদের উপর। তাহলে ব্যাবিলনের আশেপাশের লোকরা ছিল, দুই রকম লোক ছিল। ব্যাবিলন শহরে তখন রসুলের সময় ব্যাবিলন শহরের রাজত্ব করত পারস্যের লোকরা। পারস্যের রাজারা তখন ব্যাবিলন থেকে শাসন করত, পারস্য সম্রাট। আর ছিল কারা? আরবের লোকরা, এই যে ইরাক, এই আরবের লোক। তাহলে আরবের লোক কোন পন্থ? এই মরক্কো পন্থ, এই পন্থ, এই মিডিল ইস্ট থেকে মরক্কো পন্থ ছিল রোমের আন্ডারে। আর এই ব্যাবিলন থেকে এই পর্যন্ত, হিমালয় পর্যন্ত ছিল পারস্যের আন্ডারে। তাহলে রোম সাম্রাজ্য, রোম বাইজেন্টাইন সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য, এই দুইটা সাম্রাজ্য রসুলকে দেওয়া হয়েছিল। আচ্ছা, রসুলকে দুইটা সাম্রাজ্য দেওয়া হয়েছিল এবং রসুলকে যে দুইটা সাম্রাজ্য ছিল, এবং আল্লাহ যখন দিছে, তার মানে দিছি, মনে করেন জেনারেল মন্টোগোমারি, তার একটা যুদ্ধের অর্ডার আপনি পড়লেন, 20 পৃষ্ঠা একটা অর্ডার, জেনারেল মন্টোগোমারি 20 পৃষ্ঠার অর্ডার দিছে। তাহলে দ্বিতীয় মহাযুদ্ধের সময় পরে অ্যানালাইসিস করে দেখা গেল যে তার আন্ডারে ব্রিগেডিয়ার সাহেব, কর্নেল সাহেব যারা আছিল, তারা কেউ সেই অর্ডার মানে নাই, অর্ডার বাস্তবায়নও হয় নাই, পুরো অর্ডারই ফেল হয়েছে। এই অর্ডারের যে উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেছে। তাহলে কি বলবেন আপনি যে মন্টোগোমারি একটা আহাম্মক জেনারেল ছিল, তার অর্ডার তার অধীনস্থরাও শুনে নাই এবং তিনি যে উদ্দেশ্যে অর্ডার দিয়েছিলেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয় নাই।
তাহলে মন্টু কুমারী ছিল একজন আহাম্মক জেনারেল, যার কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। হুদা উনি বকবক করে একটা 22 পৃষ্ঠার অর্ডার লিখছিলেন, ক্লার্কের সময় নষ্ট করছিলেন। কিন্তু এটা আপনি বলবেন, কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে একটা অর্ডার দিছে। অর্ডার দেওয়ার পরে আল্লাহর অর্ডার এদিক ওদিক হয়নি, বাস্তবায়ন হয়েছে। একদম যেভাবে অর্ডারটা দেওয়া হয়েছে ওইভাবেই বাস্তবায়ন হয়েছে। আল্লাহ বলছে, ওই মোহাম্মদ আমি তোমারে দিলাম আরবি কোরআন, ধর্ম প্রচার করবা ব্যাবিলন এবং আশেপাশের লোকদের মধ্যে। ব্যাবিলনের আশেপাশের লোক কারা ছিল? পারস্য সম্রাট এবং রোম সম্রাট। দুই সাম্রাজ্য মুসলমানরা দখল করে নিছে, রসুলের সাহাবিরা দখল করে নিছে। পারস্য সাম্রাজ্য হটাই দিল, রোম সাম্রাজ্য হটাই দিল। এই যে দুইটা সাম্রাজ্যর এলাকা, পারস্য সম্রাট এবং রোম সম্রাটের এলাকা, যেটা শুরু হইল মরক্কোর থেকে শেষ হইল হিমালয়ে যায়, এই এলাকাটা প্র্যাকটিক্যালি মুসলমানরা দখল করে নিয়েছিল কয়েকদিনের মধ্যেই, রসুলের ওফাতের কিছুকালের মধ্যেই। এবং এই এলাকায় মুসলমানদের পলিসি কিন্তু লাকুম দিনুকুম ওলিয়া দিন না, এইখানে লাকুম দিনুকুম ওলিয়া দিন চলবে না। লাকুম দিনুকুম ওলিয়া দিন ছিল আগে মক্কায়, যখন নাকি কুরাইশরা রসুলের খালি পিটাইতেছিল। রসুলের তো মারে নাই, উনি সম্মানীয় লোক ছিলেন, গোত্রপতির নাতি ছিলেন, তারে মারতে পারে নাই। একবার নারী বুড়ি তার ঘাড়ের উপরে উঠাই দিছিল নামাজের সময়। কিন্তু তারে যারা মানছে, অনুসরণ করছে, তার মধ্যে থেকে যারা গরিব মানুষ ছিল, এগুলারে এক কেড়ে এসব পলায়া সব আবুসনিয়ায় চলে গেছিল, ভীষণ অত্যাচার শুরু করছিল। কিন্তু যখন মরক্কোর থেকে হিমালয় পর্যন্ত বিজয় হয়ে গেল, তখন হাজ্জাজ চলে আসলো। হাজ্জাজ সাহেবের কাছে কিন্তু লাকুম দিনুকুম ওলিয়া দিন কইলে আপনি হাজ্জাজ আপনারে ওখানেই কাবাদের শরীফাতে আল্লাহু আকবার করে দিত। যাই হোক, আল্লাহ কি বলছে এ ব্যাপারে, এইটাই হলো আসল কথা। হাজ্জাজ কি বলছে সেটা তো আসল কথা না। আপনি বলবেন যে এই এলাকা আল্লাহ দিছে, রসুল ওই এলাকা ভালো করে চিনাই দিছে। রসুল স্পষ্টভাবে বলে গেছে যে খবরদার খবরদার, তুরস্কের লোকদের আক্রমণ করো না, টার্কিকদেরকে আক্রমণ করো না, যতক্ষণ পর্যন্ত তারা আক্রমণ না করে। মুসলমানরা টার্কিকদের আক্রমণ করে না, কারণ টার্কিকটা ভয়ঙ্কর যোদ্ধা। আচ্ছা, রসুল্লাহ বলে গেছেন যেখানে উঠ যায় না সেখানে যাও না। কিন্তু মুসলমানরা স্পেন দখল করছে, কোনো লাভ হয়নি, স্পেনে কোনো লোক মুসলমান হয়নি। তারপরে বসফরাসের ওপাশে যাওয়া ঠিক হয় না, এখন ইসলাম প্রচার হয়নি। এই এলাকার লোকজন, এই যে পারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্য, আরব এবং পারস্য জাত ধামাধাম মুসলমান হয়ে গেল। কারণ হইল এটা আল্লাহর ওইভাবেই দিছে ইসলাম, যে না পারস্য এবং পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্য মুসলমান হয়ে যাবে, পার্সিরা মুসলমান হয়ে যাবে। মুসলমান হয়ে গেছে। ওই সময় হাজ্জাজের সময় মীর কাসিমরে পাঠাইছিল ভারত জয়ের জন্য। মীর কাসিমে আইসা কি গোলমালের মধ্যে পড়ে গেল, হাজ্জাজ তারে নিয়ে আবার কাওয়াতের শরীফাতে আল্লাহু আকবার করে দিল জবাই করে। ইসলাম প্রচার হয় নাই তখন, কারণ ভারত তো এই এলাকার বাইরে, আল্লাহ তো ভারত দেয় নাই মুসলমানদেরকে। হিন্দু কুশ পর্যন্ত দিছে, হিমালয় পর্যন্ত দিছে, এই পর্যন্ত। তাহলে দারুস সালাম কোন পর্যন্ত? মরক্কোট্টর থেকে হিমালয় পর্যন্ত বা হিন্দু কুশ পর্যন্ত, ভারত না। কিন্তু এই এলাকায় ইসলাম প্রচারের পদ্ধতি অন্য, কারণ ইসলাম তো বিশ্বের ধর্ম, মানব জাতির ধর্ম। কীভাবে প্রচার পদ্ধতি দুইটা। এই দারুস সালাম মরক্কো টু হিমালয়, এখানে প্রচার হয়েছে জিহাদের মাধ্যমে, তাগুত দমন করা হয়েছে। তাগুত কারা? পারস্য সম্রাট, রোম সম্রাট এবং গোত্রপতিরা এবং বিভিন্ন রাজা বাচ্চারা, এদেরকে দমন করা হয়েছে। জনগণ মুক্ত হয়ে গেছে, গণহারে মুসলমান হয়ে গেছে। এখানে মুসলমান ছাড়া কেউ নাই। শেষে অল্প কয়টা আসিল, এদেরকে বলতো কি বলার নাম, ওই যে ইয়াজিদি। আইএসএস খলিফা আসলো, আইসে ওগুলারে কাম সারা করে দিছে। শেষ খলিফা আইএসএস খলিফা আইসা কাম সারা করে দিছে, সব মাইরে আসে এবং ওদের দাসদাসী মেয়েদেরকে দাসদাসী বানায় মুসলমান বানায় ফেলছে। তবে আইএসএস কিন্তু ভালো না, কারণ অলরেডি খিলাফত দাঁড়ায় গেছে, খোমেনির খিলাফত। এই অবস্থায় তার আবার খেলাফত ঘোষণা করা ঠিক হয় নাই, যার ফলে আল্লাহ তার খেলাফতকে ধ্বংস করে দিছে। শেষে অল্প কিছু আল নুসরা বাইসে ছিল, ওই যে ইয়েতে কয়েকদিন আগে ভূমিকম্প হইল যে শহরটা, সেই শহরে আল নুসরার ঘাঁটি ছিল।
আইসিসের একটা ব্রাঞ্চ, মানে ব্যাপক হারে ভূমিকম্প দ্বারা ক্ষতিগ্রস্ত আল নুসরা। তো যাই হোক, মুসলমানদের মধ্যে গোলমাল ঠিক করে না। অলরেডি যেখানে ইমাম খোমেনি খেলাফতের ধ্বংস ঘোষণা করে দিছে, এর মধ্যে সে ইমাম খোমেনির অনেকত্ব স্বীকার করবে তা না করে সে আলাদা একটা খিলাফত ধ্বংস করে গঠন করে একটা আলাদা গোলমাল করছে। তবে কামের মধ্যে কাম করছে কি, ওই যে ইয়াজিদদেরকে শেষ করে দিয়ে গেছে, ইয়াজিদিদেরকে। তা যাই হোক, এই এলাকার পলিসি আলাদা। তো এই এলাকায় আল্লাহ কি পলিসি দিচ্ছে একটু দেখাই দিই। এই এলাকায় হলো এই যে এইটা, ফাইট দোজ হু বিলিভ নট ইন গড অ্যান্ড লাস্ট ডে, মানে পৌত্তলিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। আর অফ দ্য পিপল অফ দ্য বুক, আচ্ছা এদেরকে ফাইট দোজ হু বিলিভ নট ইন দ্য গড, মানে আল্লাহরে যারা বিশ্বাস করে না তার বিরুদ্ধে ফাইট করো। মানে পৌত্তলিকদের বিরুদ্ধে এই 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 আদেশ দেওয়া হলো যে তাদেরকে বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাহলে এই যুদ্ধ তো কোন বন্ধ করতে হবে, যতক্ষণ পর্যন্ত সে পৌত্তলিক থাকে। মানে যে সে যখন নামাজ, কোরআন আরেক আয়াত আছে, যখন নামাজ আদায় করবে, জাকাত দিবে, তখন তারে ছাড়ে দিবা। নামাজ আদায় পড়ান, সালাত প্রতিষ্ঠা করা এবং জাকাত দেওয়া, তার মানে কি সে মুসলমান হলে তারে ছাড়ে দিবা, তার আগে ছাড়বা না, তার আগে ফাইট করতেই থাকবা। ফাইট করতে করতে সে হয় মুসলমান হয়ে সালাত আদায় করবে এবং জাকাত দিবে, নাহলে যুদ্ধ করতে করতে সে মরে যাবে। এটা হলো পৌত্তলিকদের বিরুদ্ধে কোরআনের পলিসি। কোন এলাকায়? এই এলাকায়, অন্য এলাকায় না, কিন্তু ইন্ডিয়ায় না, ইউরোপে না, আফ্রিকায় না, এই এলাকায়, দারুসালামে, মরক্কো টু হিমালয়। আচ্ছা, আর কি? অফ দ্য পিপল অফ দ্য বুক, মানে ইহুদি খ্রিস্টান যদি হয় জিজিয়া দিয়ে দিলে তারা ছেড়ে দিও, বর্ষতা শিয়ার। এই এলাকা খ্রিস্টানরা দখল করতে পারবে না, এখানে মাতব্বরী খ্রিস্টানরা নিতে পারবে না। তারা এখানে বর্ষতা স্বীকার করে এখানে থাকতে হবে এবং জিজিয়া দিতে হবে। জিজিয়ার পরিমাণ জাকাতের পরিমাণের প্রায় সমান, অনেক সময় বেশি হইতে পারে। তাইলে এই এলাকায় লাকুম দিনুকুম ওলিয়া দিন চলবে না। তাহলে এই এলাকায় যদি কাদিয়ানি যায়, তাহলে এই কাদিয়ানিকে খলিফা চিন্তা করবে যে সে কি আমার পক্ষে আছে না বিরুদ্ধে আছে। তা খলিফা ডিসাইড করে বলতে পারে যে না, এ মুসলমান না, কিংবা বলতে পারে সে মুরতাদ। যা ইচ্ছা তাই ডিক্লেয়ার করে তার বিরুদ্ধে জিহাদও করতে পারে, কিংবা তার সাথে শান্তি স্থাপনও করতে পারে, কিংবা বুঝানোর জন্য 10টা হুজুরও নিয়োগ করে দিতে পারে যে তাদেরকে বুঝায় টুজায়, নিউ জেনারেশন এরা তো আর জানে টানে না কিছু, ধর্ম শিক্ষা দিয়ে ঠিক করে নিয়ে আসো। এই খলিফা ডাক দিয়ে যদি বুঝাই দেয়, ও নেতাকে, ওর নেতা দেখবেন যে খালি ওই খলিফার গুণগান করতেছে এবং একেবারে বাল হইলে পাক্কা ভালো হয়ে গেছে। খলিফা ডাক দিয়ে খালি বুঝাই দিলেই হইব। এই যে বড় বড় দেখেন না আহলে হাদিসের লিডার মিডার, এই একজনের ডাইকে যদি সৌদি আরবের বাদশাহ একটু গল্প স্বল্প কইরা যদি একটু বুঝাই দেয়, দেখবেন যে উনি আহলে হাদিস সাইডে দিয়ে সুন্নি হয়ে গেলেন। যাবের তাই হইব। তো যাই হোক, তো ওইরকম বড় বড় নেতাদেরকে ডাক দিয়ে খলিফা ওনারা ঠিক করে ফেলবে। নন মুসলিম ঘোষণা করার কিছু এখানে নাই, আর এর ক্ষমতাও কোনো সরকারের নাই। ইসলামের নেতৃত্ব হইল খলিফার হাতে। খলিফার হাতে কি আছে? খলিফা জাকাত আদায় করে মসজিদের মাধ্যমে, এবং জাকাতে আবার পুনর্বিন্যাস করে মসজিদের মাধ্যমে উনি জাকাতকে খরচ করেন। আর ওনার একটা বাহিনী আছে, এটা হলো মুত্তাকিনের বাহিনী। মুত্তাকিনের বাহিনীর মাধ্যমে উনি কী করেন? উনি জিহাদ করেন। এই যে যেমন মনে করেন খোমেনি তো এখন শিয়ারদের মধ্যে থেকে উনি দাঁড়াইছেন, খলিফার মতনই কাজ করতেছেন। এই যে ওনার মুত্তাকিনের বাহিনী আছে, কোথায় যে জিহাদ করে, এই যে লেবাননে আছে হিজবুল্লাহ, তারপরে ইয়েমেনে আছে আরেক বাহিনী হুতি বাহিনী, তারপরে হামাস, এদেরকে উনি অস্ত্রশস্ত্র দিয়া, তারপরে ইরাকে অস্ত্র দিতেন, আমেরিকার বিরুদ্ধে জিহাদ করছেন, আফগানিস্তানে অস্ত্র দিয়া আইএসএস আইআরজিসি দিয়ে জিহাদ করাইছেন। খলিফার কাজ হলো বিভিন্ন জায়গায় জিহাদ করা আর জাকাত আদায় করা এবং বিতরণ করা। উনি সরকার প্রতিষ্ঠাও করেন না, সরকার চালানো না। ইরানের নির্বাচিত সরকার আছে, তারা ইরান চালায়। ইরানের নিজস্ব একটা সেনাবাহিনীও আছে, ওটা কিন্তু খলিফার সেনাবাহিনী না। ইরান একটা দেশ হিসাবে ইরানের সরকার আছে, প্রেসিডেন্ট আছে, আর্মিও আছে,
বিচার ব্যবস্থাও আছে, এর সাথে খোমেনির সম্পর্ক নাই। খোমেনি হলো কি শিয়াদের ইমাম হিসেবে উনি ইরানে থাকেন এবং সব শিয়া কমিউনিটিকে উনি উপদেশ দেন। শিয়া ইমামরা কিংবা খোমেনি সরকার প্রতিষ্ঠা করেন না, কোনোদিন করবেনও না। যেমন হুতি লিডার, সে কিন্তু কোনোদিন নির্বাচনও করবে না, পার্লামেন্টে এমপিও হবে না, মন্ত্রীও হবে না, রাষ্ট্রপতি হবে না, উনি ইমাম। হিজবুল্লাহ উনি কোনোদিন লেবাননের এমপিও হবেন না, মন্ত্রীও হবেন না, রাষ্ট্রপতিও হবেন না, ইমাম। ইসলামীর ইমামতিটা হইল খলিফা থাকবেন, রিজিয়নাল ইমামও থাকতে পারেন এবং গ্রাম পর্যায়ে মসজিদ থাকবে, মসজিদ ভিত্তিক সমাজ। ইমাম মসজিদের ইমামই মানুষের ইমাম, উনি মসজিদ থেকে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করবেন যেন সবাই ইসলাম ধর্ম অনুযায়ী চলে। এটা হলো একটা কথা। আর এই যে দারুস সালামের বাইরে ধর্মপ্রচার কীভাবে হবে, যেমন ইন্ডিয়া, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এইসব জায়গায় ধর্মপ্রচার কীভাবে হবে, এটাও আল্লাহ ইনডাইরেক্টলি নির্দেশন দিয়ে রাখছে। খিজিরের গল্প শোনাই দিচ্ছে, আসাফের কাফের গল্প শোনাই দিচ্ছে এবং প্র্যাকটিক্যালিও আমরা কি দেখতেছি, 1400 বছর পার হয়ে গেছে, আমরা প্র্যাকটিক্যালি আল্লাহর প্ল্যান তখন দেখা যায়। কোরআন পড়ে বুঝতে পারবে না, দেখে বুঝবো আমরা। দেখে আমরা বুঝছি যে তাই তো আল্লাহ কইছিল মাদার অফ সিটি অ্যান্ড পিপল অ্যারাউন্ড হার, শহরের মা এবং আশেপাশের লোক। তার মানে আল্লাহ বুঝাইছিল পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্য। তখন বুঝি নেই, এখন তো বুঝি, এখন ইতিহাস পড়লেই বুঝি। আচ্ছা, তারপরে এই দারুস সালাম হয়ে গেল, তাহলে মরক্কো টু হিমালয়। তাহলে এই দারুস সালামের বাইরে ইন্ডিয়া এবং অন্য অন্য জায়গায়, চীন, আমেরিকা, কে ধর্মপ্রচার করবে? কোরআনে ইন্ডিকেশন দেওয়া আছে, বুঝাই দিছিল আল্লাহ যে হ্যাঁ হবে খিজির এর মতন লোক দিয়া, পীর 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 মাসাইক দিয়া। আমরা এখন প্র্যাকটিক্যালি দেখতেছি, তাই তো আল্লাহ তো এইটাই বুঝিয়ে পেরেছিল রে, তখন বুঝি নেই, এখন ইতিহাস পড়ে বুঝছি ভারতে ইসলাম প্রচার হয়েছে পীরদের দিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পীরদের দিয়া, তুরস্কে পীরদের দিয়া, আফ্রিকায় পীরদের দিয়া। পীররা এলো দারুস সালামের বাইরে ধর্মপ্রচার করবে এবং এইখানে অনেক ক্ষেত্রেই মুসলমান মাইনরিটি থাকবে। এইখানে হইল লাকুম দিন হুকুম ওলিয়া দিন। এখন আপনি বলতে পারেন, ওই বেটা তোমার যেখানে শক্তি আছে এনে লাকুম দিন হুকুম ওলিয়া দিন নাই, এনে তুমি এই যে ইয়াজিদদেরকে মেরে ফেলাইলে আর তাদের মেয়েগুলা, ইয়াজিদি মেয়েরা খুবই সুন্দর, দাস দাসী বানায় নিয়ে গেল ISIS, হেনে লাকুম দিনুকুম অলিয়া দিন হইল না। আর এখন এখানে তোমার শক্তি নাই, এখানে তুমি লাকুম দিনুকুম অলিয়া দিন নই আইসাও। হ্যাঁ বলতে পারে, বললে কিছু করতে পারবে না, বইলেই শেষ। কারণ মুসলমানদের রক্ষা করে আল্লাহ, আল্লাহর পলিসিতে আমি আছি। আমার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব আল্লাহর। গায়ের লোম ফালানোর ক্ষমতাও বুঝবাবাজির নাই। কত গেল, রোম সম্রাট গেল, পারস্য সম্রাট গেল, চেঙ্গিস খান চলে গেল, আর পৃথিবীর মধ্যে সর্বকালের সবচেয়ে শক্তিশালী দেশ USSR বা USA, বুশ, তার সাথে ক্ষমতা, ওখানে বসে বসে সুইচ চাপ দিব, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিছুই করতে পারে নাই। প্রোটেকশন পলিসি আল্লাহর, প্রোটেকশন আল্লাহর, ওই নিয়ে চিন্তা আমার আপনার করার দরকার নেই। যেখানে লাকুম দিনুকুম ওলিয়া দিন সেখানে লাকুম দিনুকুম ওলিয়া দিন। এখন বাংলাদেশ কি? বাংলাদেশে এখন লাকুম দিনুকুম ওলিয়া দিনের লোক, আমরা তো দারুস সালামের ভিতরে পড়ি নাই। অতএব আমাদের এখানে সবাই সবার ধর্ম পালন করতে পারে। তবে হ্যাঁ, এই 4th জেনারেশন আহমেদীদের, কাদিয়ানীদেরকে বুঝাইয়া বলতে হবে, ভাই কোরআনে ফেরত আসো, ওই সব কনসেপ্টের মধ্যে যাও না, দুর্যোগে চলে যাবা। খালি কাদিয়ানি কেন, ওই আহলে হাদিস আর সুন্নিদেরকেও বুঝাইতে হবে। এটা একটা কথা। ইসলাম কিন্তু তাই বলে কিন্তু আমি বললাম ইসলামের নেতৃত্ব মানে খেলাফত খলিফার আন্ডারে থাকে, খলিফা জিহাদ করার ক্ষমতা আছে, তার একটা জিহাদি ফোর্স থাকে, যেমন IRGC। আর কি থাকে, খলিফা জাকাত আদায় করেন মসজিদের মাধ্যমে, পুনর্বিতরণ করে জাকাত খরচ করেন মসজিদের মাধ্যমে। উনি সরকার প্রতিষ্ঠা করেন না। ইসলাম প্রতিষ্ঠা হয় কিভাবে? গ্রামের মসজিদের মাধ্যমে। গ্রামের মসজিদের ইমাম তার সহায়তাকারীদের মাধ্যমে গ্রামের লোকজন যেন ভালো থাকে, চুরি ডাকাতি মদখোর এগুলো না হয়, এটা উনি নিজে দেখেন, ডাইরেক্টলি দেখেন। এটাই হলো ইসলামের প্রয়োগের সবচেয়ে ভালো জায়গা। এর উপরে জায়গা নাই। আপনার রাষ্ট্রীয় পর্যায় থেকে ইসলাম ইমপ্লিফাই করা যায় না। ইসলাম ইমপ্লিফাই করতে হবে গ্রাম পর্যায়ে এবং গ্রামের মসজিদ থেকে। তাইলে
আল্লাহ একদম প্রায়োগিক টু দ্য পয়েন্টে বলে দিছে যে কি করতে হবে। সরকার প্রতিষ্ঠা ইসলামের কাজ না। সরকার কি করে? রাস্তাঘাট বানায়, ড্রেন বানায়, হ্যান বানায়, ত্যান বানায়, ব্রিজ বানায়, ও সরকার অর্থনীতি চালায়, ঘোরানা দিয়ে, এগুলো ইসলামের কিছু হইল নাকি? ওই এমপি হয়েছে, এমপি হয়ে যায় মন্ত্রী হইব, মন্ত্রী হইতে গ্যাস টাইতে মন্ত্রী হইব, তারপরে কি করব? হয় অর্থমন্ত্রী, টাকা পয়সা নিয়ে গুনতে গুনতে জীবন শেষ, নাইলে সেতু মন্ত্রী খালি সেতু নিয়ে দৌড়াদৌড়ি, আর মানুষে খালি চোর চোর, চুরি করতে চাস, আসলে হয়তো চুরি করে নাই, ভালো মানুষ হুদাহুদি তারে বদনাম করতেছে, কারণ টাকা পয়সার ব্যাপার। রাস্তাঘাট, পূর্তমন্ত্রী এ নয় ড্রেন পানি আটকে গেলেই মানুষে তারে গেল দেয়। তারপরে কি খাদ্যমন্ত্রী, পেঁয়াজের দাম বাড়লে কাম ছাড়া। তারপরে কি, এগুলো থ্যাঙ্কলেস জব, এবং এই সরকারের বদনাম হবেই, মানুষের মুখ মাটি ছাড়া ভরা যায় না, এবং সরকারের বদনাম হবে, এবং সেই সাথে ইসলামী সরকার হইলে সরকারের সাথে সাথে ইসলামেরও বদনাম হয়ে যাবে। তারপরে ওই সরকারের যখন পতন হবে তখন মানুষ ধরে নিবে ইসলামের পতন হয়ে গেছে, যেমন তুরস্কই ছিল। খলিফার পতন হয়ে গেল, কামাল আতাতুর্ক চলে আসলো, মানুষ বোরখা ফালাই দিয়ে ন্যাংটা হইয়া মেয়েরা প্যান্ট আর পরে না, জাঙ্গাপুরি রাস্তা দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, তাই এখন এই ইসলাম সরকারের পতনের সাথে সাথে ইসলামের পতন হওয়া সারা। এই জন্য ইসলাম সরকার গঠন করার উপদেশ দেন। রসুল্লাহ মুকুট ছিল না, ওনার সিংহাসন ছিল না, ওনার সেরিমোনিয়াল পাহারাদার ছিল না, ওনার বেতনভুক্ত আর্মি ছিল না, ওনার পুলিশ ছিল না, উনি কোর্ট স্থাপন করেন নাই, ওনার পার্লামেন্ট ছিল না, ওনার মন্ত্রী পরিষদ ছিল না। বলবেন উনি এলাকা দখল করছেন, দারুসালাম মরক্কো টু হিমালয় আল্লাহ তাকে দিয়েছিল, উনি ওই এলাকা দখল করছেন। কেন দখল করছেন? তাগুত দমনের জন্য। তাগুত কেন দমন করছেন? ইসলাম যাতে মানুষ মুক্ত হয়ে ইসলাম গ্রহণ করতে পারে, এই পর্যন্তই। এরপরে উনি সরকার গঠন করেন নাই, বিভিন্ন এলাকায় গভর্নর পাঠাইছেন, এরা জাকাত কালেকশনের গভর্নর এবং মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার গভর্নর। এটা সরকার প্রতিষ্ঠার গভর্নর না। এর মধ্যে একজন গভর্নরই সরকার প্রতিষ্ঠা করে বসে আছিল, ওর নাম মুয়াবিয়া। সে আসলে সরকার প্রতিষ্ঠা করে নাই, সরকার প্রতিষ্ঠা করার বুদ্ধি তো সে পাইতো না। আসলে সে রেডিমেড একটা এই রোম সম্রাটের রেডিমেড সরকার দামেস্কে পাইছিল, এবং খ্রিস্টানরা ওদেরকে সাহায্য দিয়েছিল, ওনারা সাহায্য দিয়েছিল। উনি খ্রিস্টান মেয়ে বিয়ে করে দেখছে যে ভালো তো সরকার টরকার বানায় বলে, উনি বিদ্রোহী হয়ে একটা বিরাট একটা গ্যাঞ্জাম করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করছেন, খিলাফত ধ্বংস করে দিয়েছেন। তো যাই হোক, খেলাফত মানে সরকার না, খেলাফত খলিফার কিছু ক্ষমতা থাকে সরকারদের উপরে। কোনো সরকার যদি ইসলামী আইন না মানে, যেমন ইসলামের 2-3টা আইন আছে, চুরি করলে হাত কেটে দিতে হবে, জেনা করলে দোড়া মারতে হবে, এই 2টা আইন আছে, এই 2-3টা আইন আছে। এই 2-3টা আইন যদি কোনো সরকার কোর্টে জারি না করে, কোর্টে তো সব আইন চলবে, ওর সাথে খালি 2-3টা অপরাধ করলে তার রায় হবে ইসলামী অনুযায়ী, বিচার ব্যবস্থাও ইসলাম অনুযায়ী হবে। এই 2-3টা ক্ষেত্রে জেনা এবং চুরি, মানে অর্থনৈতিক এবং জেনা জাতীয়, এই 2টা ক্ষেত্রে ইসলামী আইন না মানলে খলিফা ওই সরকারে বলতে পারে যে সরকার, মনে করেন মরক্কো সরকার মানতেছে না, এই 2 আইনের একটা আইন মানে না, মরক্কো সরকারে খলিফা বলে দিল এই ইসলামের এই আইনটা তোমার কোর্টে মানা হচ্ছে না, মেনে চলো। মরক্কো সরকার মেনে নিবে, খলিফানের সবাই মেনে নেয় সাথে সাথে। দেন না, ইরানের লোক, খোমেনির কোনো ক্ষমতা নাই, কিন্তু খোমেনির মুখ দিয়ে যাই বাড়িব, ইরানের লোক তাই করবো, একদম সরকার থেকে শুরু করে সবাই। কিন্তু প্র্যাকটিক্যালি তো ওনার ক্ষমতা নাই, উনি অভিভাবক। সেরকম সারা পৃথিবীর লোক খলিফা হইলে দেখবেন যে সারা পৃথিবীর সরকাররা তারা মেনে নিচ্ছে। আর যদি না মানে, তখন খলিফা জিহাদ ঘোষণা করতে পারে, ওনার জিহাদ করার একটা ফোর্স থাকে। ওই সরকাররা বলতে পারে যে তোমার বিরুদ্ধে জিহাদ, তোমার যুদ্ধ করে হারাই দিব, কিংবা অন্য কোনো পলিটিক্যাল পার্টিরও কয়ে দিতে পারে যে তোমারে আমি সাপোর্ট দিলাম, তাকমা দিয়ে দিলাম, তুমি ওরা যুদ্ধ করে হারাই দিয়ে তুমি সরকার গঠন করো, ইসলামী সরকার। যেমন এই দেশ দখল করে নিয়েছিল শেরশাহ, তখন হুমায়ুন কী করলো, চলে গেল ডাইরেক্ট পারস্য, ওখান থেকে পারমিশন নিল খলিফা তার তকমা দিয়ে আসলো, হুমায়ুন তকমা নিয়ে ভারত চলে আসলো। হুমায়ুন যখন তকমা নিয়ে ভারত চলে আসে, তখন সমস্ত মুসলমান এমনকি শেরশাহর সৈন্যরা দেখছে আরে হুমায়ুন তকমা পেয়ে গেছে, খিলাফত উনি খলিফা হুমায়ুনের রাজা ঘোষণা করছে, এখন তো শেরশাহে মানা যাবে না, শেরশাহে মানলে তো দুযোগে যাইতে হবে। শেরশাহ তো এখন তাগুত হয়ে গেছে, কারণ শেরশাহ দেখতে দেখতে দেখা গেল নাই হয়ে গেছে, শেরশাহ হারিয়ে গেল, হুমায়ুন আবার জিতে গেল। কারণ কি, খলিফার তকমা নিয়ে আইছিল উনি, ইরান গেছে, ইরান থেকে উনি
খলিফার সাথে যোগাযোগ করে তকমা নিয়ে ভারত চলে আসে, আবার যা ছিল তাই রাজা হয়ে গেল। তাহলে খলিফার এই ক্ষমতাটা আছে, উনি যে সরকার ইসলাম মানে না তাদেরকে উনি বিরুদ্ধে জেহাদ করতে পারেন। ইসলাম ধর্মে দুইটা নেতৃত্ব আছে, একটা হলো খলিফা মূল নেতৃত্ব, আর একটা হলো মসজিদের ইমাম, এটা হলো মূল নেতৃত্ব। মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য মিডিল লেভেলের নেতৃত্ব থাকতে পারে। এই মিডিল রিজিয়নাল নেতৃত্ব যারা, এরা সরকার গঠন করে না। ইসলাম শিখতে হবে আয়াতুল্লাহদের থেকে, কারণ ইরান কোনোদিন পরাধীন হয় নাই, ওইখানে কোনোদিন 1858 সালের গোলমালও হয় নাই, বিভিন্ন ধরনের ডিভাইড অ্যান্ড রুলের পলিসিও ওখানে কেউ অ্যাডাপ্ট করতে পারে নাই। ওখানে ইসলাম কোরআন অনুযায়ী গড়ে উঠছে। কোমের শিক্ষা খুব ভালো শিক্ষা, ইরাকের শিক্ষা খুব ভালো শিক্ষা। তো যাই হোক, এখন বলতে পারেন যে তারা শেষ নবীকে মানে না। শেষ নবীকে মানা না মানার সাথে একটা লোক যদি শেষ নবী না মানে, তাহলে কিন্তু সে তার ধর্ম যায় না। মুমিন কাকে বলে? যে এক আল্লাহরে বিশ্বাস, পরকালে বিশ্বাস, এই দুইটা যে বিশ্বাস করলে সে মুমিন হয়ে যায়। এই যে কোরআন শরীফে দেখে, those who believe the Quran, যারা কোরআন বিশ্বাস করে, and those who follow the Jewish, ইহুদি, and খ্রিস্টান এবং খ্রিস্টান, and Sabians, any who believe in God, যে এক আল্লাহরে বিশ্বাস করে, and the last date, পরকাল বিশ্বাস করে, এবং সৎ কাজ করে। তাহলে এক আল্লাহরে বিশ্বাস, পরকালে বিশ্বাস এবং সৎ কাজ, এই তিনটা কাজ করলে সে আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবে। তাহলে মুমিন বলতে এক আল্লাহরে বিশ্বাস এবং পরকালে বিশ্বাস, এইটা বোঝায় মুমিন। আর কোরআনে যে আরেকটা বিশ্বাসের কথা আছে, বিস্তারিত বিশ্বাস, এটা হলো মুত্তাকিনের বিশ্বাস, মুমিনের বিশ্বাস না। মুত্তাকিন কিন্তু হাই লেভেল। মুত্তাকিনের বিশ্বাস কি লাগবে? দিস ইজ দ্য বুক ইজ দ্য গাইডেন্স শিওর উইদাউট ডাউট টু দোজ অফ মুত্তাকিন। এই ফিয়ার গড লেখছে, আসলে এটা ফিয়ার গড না, এটা মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এটা গাইডেন্স। মুত্তাকিনরা কি বিশ্বাস করে? গায়েবে বিশ্বাস করে, নামাজ পড়ে, জাকাত দেয়, সমস্ত বই বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে। তাহলে এটা হলো মুত্তাকিনদের বিশ্বাস, অনেক ডেলিভারেট, তারা উঁচা লেভেলের বেসতে যাবে। কিন্তু মুমিনের বিশ্বাস এক আল্লাহরে বিশ্বাস, পরকালে বিশ্বাস করলে হয়। এখন ওই যে বেটা কাদিয়ানি, সে তো এক আল্লাহরে বিশ্বাস করে, পরকালেও বিশ্বাস করে, অত ধুম করে তারে কাফের বলা যাবে না, যেহেতু সে এক আল্লাহরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। সে নবীরে বিশ্বাস করে কি করে না, সেটা জন্য সে কাফের হবে না। নাহলে এই আয়াতে তো নবীর কথা উল্লেখ নাই, স্পষ্টভাবে আয়াতে বলা হয়েছে যে বিশ্বাস করে এক আল্লাহরে, পরকালে এবং ভালো কাজ করে, সে বেঁচতে যাবে। সে ইহুদি হলেও, খ্রিস্টান হলেও বা মুসলমান হলেও। ইহুদি তো রসুল্লাহরে বিশ্বাস করে না, খ্রিস্টানরা হয়তো রসুল্লাহরে বিশ্বাস করে না, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে। তা সত্ত্বেও তো এই আয়াত অনুযায়ী তারা বেঁচতে যাচ্ছে। তার মানে রসুলের বিশ্বাস করা মাস্ট না, বেঁচতে যাওয়ার জন্য বাধ্যতামূলক না। মুসলমানদের জন্য বাধ্যতামূলক, অন্য লোকের জন্য জন্মগতভাবে যদি সে কাদিয়ানি হয় এবং তার বাপ মা যদি শিখায় থাকে যে না রসুল শেষ নবী না, তাহলে তার জন্য সেটা তাকে সহানুভূতি দৃষ্টিতে দেখতে হবে যে না, সে ভুল শিক্ষা পাইছে, তার শিক্ষাকে ঠিক করতে হবে। আর মুসলিম কাকে বলে? মুমিন তো বললাম এক আল্লাহর বিশ্বাস, পরকালে বিশ্বাস, মুমিন হয়ে গেল। মুসলিম কাকে বলে? মুসলিম মানে অনুগত, যে খলিফার অনুগত তাকে মুসলিম বলা হয়। যদি কোনো মুমিন খলিফার অনুগত্য করে, খলিফা যা বলে সেটা শুনে খলিফারে জিন্দাবাদ বলে, তাহলে সে মুসলমান হয়। খলিফার বিরুদ্ধে গেলে নন মুসলিম হয়ে যায়। তাহলে মুসলমান হওয়াটার সাথে ইসলামের তেমন করে একটা সম্পর্ক নাই। তবে হ্যাঁ, মুসলমান হইলে সে সব বেশি হবে এবং উঁচা বেচতে যাবে। মুত্তাকিন হইলে আরও উঁচা বেচতে যাবে। মুমিন হইলেন, মরে যায় দেখা গেল যে আপনারা সবুজ বেচতে ঢুকাই দিছে, এনে খালি জঙ্গল, হুরপুরি দেখলেন জঙ্গলি টাইপ, গেছে তার দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে দেখলেন যে দৌড় দিয়া জঙ্গলে ঢুকছে, আর খুঁজে পাওয়া যায় না। এটা হলো মুমিন, সাধারণ বেচত। যত উপরে যাইবেন তত ভিআইপি হইতে থাকবেন। নাইমিন বিশাল, গেলমানরা খাওয়া নিয়ে আসবে ঘুরে ঘুরে, 5 স্টার। আর ফেরদাউস উঁচা লেভেলে, অনেক উঁচা। আর সাধারণ লেভেলে হচ্ছে সাধারণ লেভেল। তাহলে এইসব জিনিস চিন্তা করে বুঝতে হবে। ধুম করে একজনে নন মুসলিম ঘোষণা করা ঠিক না। তবে এই ব্যাপারে আরও চিন্তা ভাবনার দরকার আছে, কোরআন অনুযায়ী চিন্তা করতে হবে।
আল্লাহ হাফিজ।